দেখ কত বড় আয়োজন করি। আল্লাহ মাফ করে কোনাদের অন্তরে এটা নাই, কিন্তু এইটা কি অন্তর ছাড়া বাহির দিয়ে দেখানো যায়? এটা অন্তরের। এই জন্য ইবাদতের অংশটা বোঝেন, কওলুল কলব, কওলুল লিসান, আমালুল কলব, আল আমালুল জাওয়ারিহ। আপনার জন্য প্রকাশ্য আমলও আপনাকে করতে হবে। আমার সালাতের হিসাব আমি দিব এত সোজা কথা নয়। আপনাকে সালাত প্রকাশ্য ইবাদত, সালাত করতে হবে। জিহাদ প্রকাশ্য ইবাদত, জিহাদ করতে হবে। ইহসান ইলাল খালক, মানুষের প্রতি দয়াদ্র দেখানো, এটা দেখানোর আপনাকে দেখাতে হবে। এই চারটা সমষ্টির নাম হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন, আমি তোমাকে বলছিলাম না আল্লাহর ইবাদত ছাড়া শয়তানের ইবাদত করবে না? এখন যে এই চারটার বাইরে যাবে ইবাদত করবে, কিন্তু ওইটা শয়তানের হয়। নামাজ পড়তেছে উপরে, কিন্তু ভাবতেছে আমি নেতা মানুষ, যদি নামাজ না পড়ি মানুষ বলবে বেনামাজি, ভোট দিবে না। উনি আল্লাহর জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ে ভোটের জন্য। তাহলে ওইটা কি ইখলাস থাকলো না? তাহলে আপনি বিশ্বাস করছেন, কওলুল কলব আছে, আপনার কওলুল লিসানও আছে, কিন্তু আপনার ইখলাস হয়নি আমলের মধ্যে। অতএব আমালুল জাওয়ারিহ এবং আমালুল কলব, এই জিনিসটা বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া যা কিছু ওইগুলো শয়তানের জন্য আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শেষ কথা, আজকে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, কেমন শত্রু? সবাই বলে নাই, লাস্ট চান্স দিলাম, শয়তান কেমন শত্রু? এই কথা এমনি এমনি জোরে বলাই নাই। শয়তান প্রকাশ্য শত্রু বলছি। কারা কারা এবার শয়তান দেখছেন হাত তোলেন। কেবল বললেন আপনি প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু মানে তো দেখা লাগবে, এটার মানে বুঝতে হবে, এটার মানে বুঝতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি প্রিয় ভাইরা। কথার অনেক ছিল, কিন্তু রাত গভীর হয়ে গেছে, 12টার কাছাকাছি, আর কথা বলা উচিত হবে না, এই জন্য শেষ করে দিচ্ছি। তাছাড়া কথা আরো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে আলামা হাদিলাইকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ানি হুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের 10টা আয়াত দিয়ে এই আয়াতের তাফসীর করছেন, আমি তো লিখে আনছিলাম, কিন্তু অত দূর যাব না। শয়তান প্রকাশ্য শত্রু মানে কি? মানেটা বোঝেন। আপনার এলাকায় পুকুর ছেঁচে, মাঝে মাঝে পুকুর ছেঁচে না ভাই, পুকুর ছেঁচেছে, মাছ টাছ ধরার পরে এরপরে লোকটার মন বড়, আমেজ বাবাইয়ের মতো ধরেন দিলদরিয়া মানুষ, বিরাট বড় পুকুর চিন্তা করছে, বহুত মাছ পাইছি, এখন কাদা আর কাদা পুরাটা। বুঝে থাকলে বলবেন, এখানে বিভিন্ন জায়গার বাংলাদেশের মানুষ আছেন, পুকুরে আর কোনো পানি নাই, মাছও চোখে দেখা যায় না, খালি কাদা ক্যাতক্যাতা। বলেন তো এখনো কিছু মাছ ধরা বাকি আছে না? না বাবা, সবাই জানে। দেখি কি মাছ আছে ভাই? বাংলা শোল আছে কিছু, টাকি আছে কিছু, গুছি আছে কিছু, কথা বলেন। এখন সবাই মিলে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে সবাই এখন যাওয়ার পরে হাসতায় হুস্তায় মাছ ধরতেছে। 10 বন্ধু মিলে মাছ ধরে, অনেকেই গুছি তুলে, তারা বান তুলে, অনেকেই ওর মধ্যে থেকে বান তুলে, আর এক দোস্তর কপালে কোনো মাছই নেই। অনেকক্ষণ মন খারাপ, আর যারাই মাছ তোলে মাছ আঙ্গুল দিয়ে কাদা মুছে একটু ঝাড়া দিয়ে দেখায়। ওই দোস্ত অনেকক্ষণ পরে নিচে হাত দিছে, হাত দিয়ে ধরছে, যে ধরেই বলতেছে আল্লাহ যে এতক্ষণ দেয় নাই, ভালোই করছে, কারণ তোরা এতক্ষণ যা ধরছিস আর আমি যে গোছ ধরছি, এতে বুঝছি তোদের 10টার সমান আমার একটা। এখন চিন্তা করছে, এতক্ষণ ওরে দেখায় দেখায়, যারা মাছ দেখায় দেখায় ওরে মজা নিছে, ওর তো মনের মধ্যে ঝাল আছে, ও এখন মাছ তোলার আগেই ধরে বলছে যে দেখ দেখ, তাকায় দেখ কি তুলি। লোকজন চিন্তা করছে, হায় হায় এতক্ষণ টিটকারি করলাম, বড় মাছটা শোলটাই বোধহয় ওর হাতে পাচ্ছে, সাথে সাথে ও ধরে টান দিয়ে আল্লাহর নামে মুখের সামনে তুলে। বুঝে থাকলে বলেন তো কি উঠাইছে? একটা মুখ বন্ধ রাখবেন না, বলেন কি উঠাইছে? কিন্তু বলেন তো ভাই, এই সাপটা উঠাইছে, ওই সাপটা কি সাপ? কামড়ালেও বিষ লাগে না, যদি কামড়ায় তো গোবর লাগাই দিলে সাইরে যায়। কিন্তু ধরা সাপ হলে হবে কি, উঠানোর পরে ওই সাপ নামে তার হৃদয়ে একটা ভয় থাকার কারণে একটু হলেও তার আতঙ্ক লাগে। আমার আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই রাখলাম, দেখতে পাও না, কিন্তু শয়তানি যারা করে
শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে, সেটা কম হোক বেশি হোক, কোন অজুহাতে ইমানদার গ্রহণ করতে পারবে? একটু করলে কি হবে? আছে না ভাই? খবরদার এই কথা বলা যাবে না। একটু করলে কি হবে বললে বিপদের বাজার হবে। মিউজিক বাজায়, বিয়ে শাদীতে অনুষ্ঠান হয়, মুরব্বী হাজী সাহেব তার বাড়ি থেকে আসার পরে বলছে, হাজী সাহেব আপনার বাড়িতে যাওয়ার পরে শুনতেছি খালি ডিস্টি 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 ডিস্টি। কি ব্যাপার? বলতেছে বাবা তোরও বেটি আছে, তোরও বিয়ে দেওয়া লাগবে, আর 2টা দিন সহ্য কর, বাচ্চা কাচ্চা মানে পরে। আছে কিনা? আপনি কোন অজুহাতে এটা করতে পারবেন না, তাহলে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। মনটা খারাপ, স্যাড, এই জন্য কানের মধ্যে হেডফোন লাগায়া উনি দৃষ্টি দৃষ্টি শুনতেছে। মন খারাপ থাকলে গান শোনা যায় আছে তো? বয়স কম হলে তো দাড়ি কাটা যাবে না ভাই? এখনো বয়স পাকাপোক্ত হলে নামাজ বাদ দেওয়া যাবে তো না? ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা একটু বলা যাবে না? খবরদার, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ওই শয়তান ধোঁকা দিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। অতএব শয়তানের ধোঁকায় আমরা যেতে চাই না। আল্লাহ বলেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে নাও। যুবক ভাই, 1 মিনিট একটু সময় নাই, 1 মিনিট একটু সময় নাও। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম বুঝো। মোবাইলটা বের করছি, মাল্টিফ্যাক্সের মাহফিলে আসবো, কোন দিক দিয়ে ঢুকবো? গুগল অন করলাম। গুগল অন করে যেই না আমি সার্চ দিচ্ছি, আমাকে বলতেছে ফার্স্ট আপনি আপনার যে লোকেশন আছে লোকেশনটা সিলেক্ট করেন। লোকেশন সিলেক্ট না করলে আমি কেমনে বুঝবো আপনি কোথায় যাবেন? ফাইন, আমি আমার লোকেশন সিলেক্ট করলাম দারুস সালাম। আপনাকে এরপরে বলতেছে হোয়ার ইউর ডেস্টিনেশন, আপনি ডেস্টিনেশন লেখেন। আমি লিখলাম মাল্টিফ্যাক্স। এবার আমার এখানে চলে আসছে ডাইরেকশন। আপনি ডাইরেকশনে যেই না ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে রাস্তা দেখাবে। আসেন দারুস সালাম, যাবেন মাল্টিফ্যাক্স। আপনার রাস্তা একটা গাজীপুর দিয়া, আরেকটা সন্ধ্যা দিয়া, আরেকটা ভিতর দিয়ে জামসিং দিয়া। জামসিং এর রাস্তাটা আজকে আপনার জন্য ঝামজট কম, এখানে সময় লাগবে কম। অতএব সিলেক্ট করবেন, আপনি এই জায়গায় আসবেন। বলেন তো ভাই, গুগল অ্যাপস ব্যবহার করে আমরা এই রকম ভাবে চলাফেরা করি কিনা? মুরব্বীরা হ হ করেন না, আপনার মাটন মোবাইল, আপনি আন্দাজে কি হ করতে? ইয়াংরা শেষ কথা বুঝো ভাই। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দা, কোরআন খোলার পরে তুই কি বলছিস? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন বল তুই কোথায় আছিস? বলে আল্লাহ আমি তোমারই কেবল ইবাদত করি, তোমার কাছে কেবল সাহায্য চাই। আল্লাহ বলছেন দ্যাটস গুড, হয়ে গেছে, তোর লোকেশন আমি জেনে ফেলছি বান্দা। এখন বল কি চাস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি সরল সঠিক রাস্তা চাই। আরে বেটা রাস্তা তো অনেকগুলা, কোন দিক দিয়ে যাবি? যেই দিক দিয়ে নিরাপদ, যেই দিক দিয়ে সহজে যাওয়া যায়, শর্টকাট, ভুল হলে আল্লাহ মাফ করে দেয়, কোন পথ? আল্লাহ বলছেন সিলেক্ট কর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তা দেখান যেই রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন। আল্লাহ বলছেন আর ওই রাস্তা দেখান না ইহুদি নাসারা যেই পথে গেছে। কোন বান্দা যদি কায় মনোবাক্যে একবার বলে শয়তানের উপাসনা করি না আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই বান্দাকে হেদায়েতের রাস্তা দেখানো নিজের উপরে দায়িত্ব বানায় নেন। সুবহানাল্লাহ। আজকের থেকে শপথ হোক, 1 বছর পরে হয়তো আপনাদের সাথে দেখা হবে, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। ছোট হোক বড় হোক, মোবাইল দেখতে খারাপ একটা অ্যাপ চলে আসছে, মুসলমান চোখ সরাই ফেলছে, সবাই অন্যদিক সরাইছে, ফেসবুক চালাতেই হয়, দেখলাম না এটা, চোখ বন্ধ করে ফেলছি। আল্লাহ দেখবেন এইটা শয়তানের ছোট থেকে ছোট কোন রকম সে পদাঙ্ক অনুসরণ করে না। আমরা কি শপথ নিতে পারি আল্লাহর পথে চলবো, শয়তানের পথ বর্জন করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে থাকবে প্রিয় ভাইরা, অনেক কথা কিন্তু এর মধ্যে বলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমাদের বইয়ের দোকান আসছে, অনেক বই, আলহামদুলিল্লাহ। এর মধ্যে 2টা বইয়ের কথা বলবো, খেয়াল করেন। আপনি আপনার সন্তানকে গল্প শোনান, কি গল্প শোনান? একটা বিশাল বড় শিয়াল, সেই শিয়ালটা রাত্রেবেলা বের হলো, শিয়ালের মা এরপরে যাচ্ছে, যাতে যাতে শিয়ালের এক বাচ্চা হাউ করে উঠলো। আপনার বাচ্চাকে গল্প শোনান না? এক ছিল রাজা, সেই রাজা এরপরে তার 2 মেয়ে পরদেশের মধ্যে, এরপরে চলে গেল, রাজা মরে গেল।
এই যে মিথ্যার ভুয়া গল্প বলে না বাঙালি এরকম কেউ নাই। আমি চিন্তা করছি আমার বাচ্চাকে আমি গল্প শোনাতে চাই, তবে গল্পটা আমার মুখে বলা কারো মুখে বলা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গল্প সাহাবীদেরকে শুনাইছেন আমি সেই গল্পটা আমার বাচ্চাকে শোনাতে চাই। কেমন মজার কথা, নবীজি গল্প শুনাইছেন। বইটার সাইজ দেখছেন? বুক পকেটের মধ্যে সুন্দর করে ঢুকায় আপনি রেখে দিতে পারবেন আপনার বুক পকেটের মধ্যে, একদম মোবাইলকে হিসাব করে বের করে বইটা বের করা হয়েছে। এটা হচ্ছে যে গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, সস্তা দামে নবীজির শোনানো গল্প আপনার সন্তানের হাতে তুলে দেন। আরেকটা বই আছে উম্মতের তালিকায় নাম কাটা যাবে। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা নবীর উম্মত হয়ে বসে আছি, কিন্তু আমরা জানি না যে আমার নাম নবীর উম্মতের তালিকা থেকে কাটা চলে গেছে। নবী একদিন বাজারে গেলেন, যাওয়ার পরে গমের ভিতরে হাত ঢুকাই দিলেন, দিয়ে দেখলেন উপরের গমগুলা শুকনা আর ভিতরের গুলা ভিজা। নবীজি বলেন, এই চালাক, উপরে রাখছো শুকনা ভিতরে ভিজা, মানুষকে ধোঁকা দাও কেন? মান গাশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এখন আমি জানি একটা, কিন্তু হাদিসের মধ্যে আছে 40টার উপরে নবীজি বলছেন তোমার এই কাজ করলে তুমি আমার উম্মতি নয়। তার মধ্যে এমন কতগুলো আছে আমরা জানি না। কোন ব্যক্তি যদি জানাজা হয় আর ওই জানাজার আগে আগে যায় হেঁটে হেঁটে, মানে আপনি খাটলি নিয়ে যাচ্ছে, উনি চিন্তা করছে রাস্তা পরিষ্কার করার জন্য আমি একটু সামনে যাচ্ছি, কেউ যদি জানাজার খাটলির আগেও যায় নবী বলছেন সে আমার উম্মত নয়। জানেনই না এরকম। আমি 7টা গল্পের টেকনিক করছি, বাচ্চা তো গল্প ছাড়া পড়বে না, একবার গল্পে ঢুকবে পিছন দিয়ে বের হয়ে যাবে যে সুন্দর করে যে উম্মতের তালিকায় নাম কাটা যাবে। এরকম করে আমার বই, মিজানুর রহমান আজহারি ভাইয়ের বই, আর অনেক বই আসছে, আমাদের স্টল নিয়ে আসছে। সত্যি আমরা সুযোগ থাকলে অন্তত বাড়িতে একটা চালান নিয়ে যাই। এই মাহফিলে তো টাকা কালেকশন করা হয় না, সবগুলো মাল্টিপ্লেক্স ব্যয় করে, তো পকেটের থেকে আল্লাহর রাস্তায় 2-1টা বই সন্তানের জন্য নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আশা পোশাক আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের অনন্য আয়োজনকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মেজবা ফারুক ভাই আব্বা অত্যন্ত সজ্জন নেককার মানুষ ছিলেন, কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যারা কবরে গেছেন মাফ করে দেন। আমাদের যার যেমনের নেক হাওয়ায়েত আছে আল্লাহ পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তি আল্লাহ দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদের যারা আমাদের অবাধ্য আল্লাহ তাদেরকে বাধ্য করে দেন। আমাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ স্বাভাবিক করে দেন। আল্লাহ আমাদের ব্যবসার মধ্যে, হালাল ব্যবসার মধ্যে অজস্র বারাকা দান করে দেন। আমার মিডিয়ার কর্মী যারা আসছে আল্লাহ এদেরকে হালাল রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেন। রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ তাদেরকে নিরাপত্তার সাথে যাওয়ার তৌফিক দিয়ে দেন। দুনিয়ার কারো মুখাপেক্ষি করবেন না, যেই কথা শুনলো আগে আমল করে এইগুলা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার মতো তাদের মন মানসিকতা আল্লাহ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমরা মাসনুন তরিকায় আজকে আমরা দোয়া পড়ে শেষ করে দেব। আমরা সকলেই পড়ি মজলিস ভঙ্গের দোয়া, সকলেই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সালাম দেন। وعليكم السلام ورحمة الله وبركاته وما علينا إلا البلاغ